প্রিয় নবীজির হাদিস সমূহ। যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকেই গালি দিল। মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দোজখের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের মায়ের সেবা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার হচ্ছে আমাদের মুসলমানদের জন্য আরও একটি ঈদ। শুক্রবার যেমন বেশি বেশি ইবাদত করতে হবে, তেমন বেশি বেশি কিন্তু কাজও করতে হয়, তাই না? এই যে শুক্রবারের জন্য বসে আছি আমার বারান্দার, এই দেখেন গাছ থেকে আমি কিছুটা হেয়ার প্যাক বানাবো কিছু জিনিস দিয়ে। আমার বারান্দার বাগান থেকেই নিচ্ছি কিন্তু এই হেয়ার প্যাক বানানোর জন্য। চলে এলাম বারান্দায়, তারপরে এখানে আমি কিছুটা মেহেদি পাতা উঠিয়ে নিলাম, কিছু অ্যালোভেরা কেটে নিলাম। আসলে আমার বারান্দার বাগানে আপনারা সবাই জানেন অ্যালোভেরা আছে, মেহেদি আছে। দেখেন অ্যালোভেরা 2 বারান্দার মধ্যেই আছে, আবার মেহেদিও কিন্তু 2 বারান্দার মধ্যেই আছে, মাশাআল্লাহ। দেখেন আমি কিছুটা অ্যালোভেরা নিয়েছি আর মেহেদি নিয়েছি, মেহেদি পাতা। এখানে অ্যালোভেরাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে যে কাঁটাযুক্ত অংশ থাকে ওটা আমি ফেলে দিয়েছি। তারপর দেখেন ছোট করে কেটে নিয়েছি, খোসা সহ কেটে নিয়েছি। তারপরে 1 মুঠো মেহেদি নিয়েছি, মেহেদি পাতা। আসলে আমার বারান্দার বাগান থেকে আমি এগুলো উঠিয়েছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল। তা দিয়ে আবার আমি হেয়ার প্যাক বানাবো। এখন এই দুটো আমি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিব। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ইদানিং আমি লাইকের কথা বলতেই ভুলে যাই, সেই জন্য আমার লাইকও কম হয়। প্লিজ আপনারা ভুলে গিয়ে থাকলে এখনই লাইকটা দিয়ে দিবেন। আসলে আপনাদের একটা লাইক কিন্তু আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা যারা ইউটিউবার, তাই না? আর আপনারা যারা আজকে আমাকে প্রথম ভিজিট করতেছেন, চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন। এই যে দেখেন আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু অ্যালোভেরা জেল আছে এখানে কিছুই পানি দেওয়া লাগবে না, এমনিতেই কিন্তু এগুলো হয়ে যাবে। দেখেন মেহেদি পাতা আর অ্যালোভেরা একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ত্বকের যত্ন, চুলের যত্ন কিন্তু আসলে বিশেষ করে আমরা গৃহিণীরা নিতেই পারি না সময়ের কারণে। সপ্তাহে 1 দিন হলেও নেওয়া উচিত। দেখেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তারপর আমি একটা বক্সে নিয়ে নিলাম। যেহেতু একটু বেশি করে বানিয়েছি সেই জন্য কিছুটা আমি বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ। আজকে লাগাবো আমরা মা মেয়ে 3 জন, আর আগামী সপ্তাহে আবারও আমরা মা মেয়ে 3 জনে লাগাবো ইনশাল্লাহ। দেখেন বক্সে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি বাটিতে অর্ধেক নিয়ে নিলাম, আমাদের পরিমাণ মতো আমরা মা মেয়ে 3 জনে লাগাবো। আর এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে এখানে 1 চা চামচ সরিষার তেল, 1 চা চামচ নারকেল তেল দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অলিভ অয়েল মেশানোর পরে দেখেন আরও একটু উপকরণ মেশাতে হবে। মেহেদি পাতা আর দিয়েছি অ্যালোভেরা একসঙ্গে ব্লেন্ড করেছি, তারপরে অলিভ অয়েল। এখন এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা বড় সাইজের লেবু কেটে সম্পূর্ণ রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর মধ্যে রসটা কিন্তু বেশি ছিল, একটা লেবুতে এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ রস হয়েছে। আসলে লেবুর রস কিন্তু চুলকে চকচক করে এবং চুলের খুশকি দূর করতে অনেক বেশি সহায়ক, তাই না? আপনাদের যাদের মাথায় খুশকি, আসলে খুশকি কিন্তু সবার মাথায় কম আর বেশ থাকে, তাই না? সেই জন্য চাইলে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন লেবুর রস করে লাগাতে পারেন, ইনশাল্লাহ 15-20 দিনের মধ্যে এর কার্যকরী ফলাফল পাবেন। দেখেন এখন মেশানো হয়ে গিয়েছে, 4টা উপকরণ মিশিয়ে নিলাম। তারপরে দেখেন এখন দিয়ে দিচ্ছি এখানে আমার ছোটো মেয়ের মাথায় একটু সিটি করে করে লাগিয়ে দিচ্ছি। ও বসে আছে, বলেছে আম্মু আমাকে ভিডিও করবেন না, মানে ও লজ্জা পাচ্ছে, ভাবছিল ওকে আমি ভিডিও করতেছি
মানে ওর মুখ দেখাচ্ছি। বলছে না তোমার মুখ দেখবে না, তোমার চুলে একটু লাগাচ্ছি, এটা তোমার আন্টিদের সঙ্গে একটু শেয়ার করতেছি। তারপরে দেখেন ও বলতেছে আম্মু লাগানোর পরে অনেক আরাম লাগতেছে, যেহেতু এখানে অ্যালোভেরা ছিল। অ্যালোভেরা অনেক ঠান্ডা, তাই না? মাথা লাগালে কিন্তু তা ঠান্ডা হয়ে যায় এবং ঘুম চলে আসে। আমার ছোটো মেয়ের মাথা লাগিয়ে দিলাম, আমার বড় মেয়ের মাথা লাগিয়ে দিলাম, তারপর আমার বড় মেয়ে আমার মাথায় লাগিয়ে দিল। এখন যেহেতু দুপুরবেলা অনেক গরম পড়তেছে, দুপুর 12টার সময় চিন্তা করলাম একটা স্পেশাল শরবত তৈরি করি আর আমার আপুদের সঙ্গে একটু শেয়ার করি। প্রচণ্ড গরম, অনেক আপুরাই কিন্তু অনেক রকমের স্পেশাল শরবত জুস বানিয়ে দেখাচ্ছেন, মানে আমরা শিখে নিচ্ছি। আজকে আমারটা দেখে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ গরমে কলেজে ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি নিয়েছি গুড়, আমি এখানে 2 গ্লাস বানাবো, সেই জন্য গুড় নিয়েছি পরিমাণ মতো। এটা হচ্ছে আখের গুড়, গুড়ের গুঁড়ো ছিল আমার কাছে, তবে আখের গুড় দিয়ে বানালে আমার বেশি ভালো লাগে। আখের গুড় দিলাম, চিয়া সিড, তারপরে এখানে লেবু, এই 3টি উপকরণ। আখের গুড়, চিয়া সিড, লেবু, 3টাই কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। আমি যেহেতু এখানে গুড় দিয়ে বানাচ্ছি, গুড় কিন্তু শরীরকে অনেক ঠান্ডা করে, আর চিনি খাওয়া কিন্তু ভালো না, তাই না? তারপরেও মাঝে মাঝে খাওয়া লাগে। যদি গুড় থাকে হাতের কাছে এভাবে করে লেবু দিয়ে, গুড় দিয়ে আর চিয়া সিড দিয়ে এই শরবতটা তৈরি করে খাবেন, দেখবেন গরমের মধ্যে অনেকটাই প্রশান্তি পাবেন। ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি, সেই জন্য আমি এখানে আর কোনো বরফ দিচ্ছি না, যেহেতু একবারে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি, বরফ দিলে আরও বেশি ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছি। সত্যি অনেক আরাম পেয়েছি। এখন শান্তিতে চলে এলাম রান্না করতে, যেহেতু শুক্রবার কিন্তু স্পেশাল ইবাদত, স্পেশাল কাজকর্ম, আবার স্পেশাল খাওয়া দাওয়া, তাই না? সব কিছুই কিন্তু স্পেশাল। দেখেন এখানে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি, এই জন্য আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি দেখেন ভালো করে রান্না করে নিচ্ছি, যেহেতু চিকেন বিরিয়ানি রান্নার জন্য আগে থেকে চিকেনটা ভালো করে রান্না করে নিতে হবে, তাই না? এদিকে কিন্তু শুক্রবার আমাদের গ্যাসের অনেক সমস্যা, গ্যাস নেই। আমি সিলিন্ডারে রান্না করতেছি, তারপরে মাংস রান্না করতে করতে গ্যাসটা কিন্তু চলে এসেছে, আবার এখানে নিয়ে আসলাম। দেখেন এই যে অফ ক্যামেরা সবগুলো সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানিটা। অনেক গরম পড়তেছে, সেই জন্য ফুল ভিডিও করতে পারিনি। এখন যেহেতু প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিট লাগবে, এরপর যে আমি উপর থেকে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আমি যখন চিকেনটা ম্যারিনেট করেছি, রান্না করেছি, তখনই কিন্তু আমি 1 চামচ ঘি ওখানে চিকেনের মধ্যে দিয়েছি, এতে করে চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর এখন যখন বিরিয়ানিটা হয়ে গিয়েছে, তারপর উপর থেকে আরও 1 থেকে 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। যদিও অনেক গরম পড়তেছে, ঘি তেল এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত। তারপরও শুক্রবার বাচ্চারা আছে, সেই জন্য তৈরি করা আর কি। এই যে দেখেন বানিয়ে ফেললাম, প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, যদিও বিরিয়ানির মধ্যে ডিম সিদ্ধ ডিম ভাজা লাগে না, তারপরে আমার একটু ভেজে নিলাম। আমার মেয়ের এরকম করে সিদ্ধ ডিম ভেজে নিলে বেশি পছন্দ করে। সিদ্ধ ডিম আমি একটু ভেজে নিয়েছি, তারপরে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখেন দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক লোভনীয়, তাই না? আসলে কিন্তু বিরিয়ানিটা অনেক অনেক মজা হয়েছে। ঘরে থাকা মশলা আমি একটা পারফেক্ট বিরিয়ানি তৈরি করে ফেলেছি, চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এদিকে ঈদের পরবর্তী বেড়ানো শুরু হয়ে গেল। আমার ভাইয়ের বাসায় চলে যাচ্ছি বেড়াতে, ঈদের বেড়াতে। আমার মেয়ে দেখেন সেজে গুজে রেডি হয়ে গিয়েছে, ও বলতেছে আমাকে ভিডিও করবে না, মানে লজ্জা পাচ্ছে আর কি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।